বন্ধুরা সবাই কেমন আছো? তুলসী রাজকন্যাতে সবাইকে আরেকবার স্বাগত। আর এখন বাজছে 9টা। আমার স্নান সমস্ত কাজ মোটামুটি সব সারা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, মাম্মা সোনাকে খাইয়ে রেডি করাও হয়ে গেছে, কিন্তু আমার বিছানা তোলা হয়নি। দেখো বিছানা তোলা এখনও বাকি রয়েছে। এবার বিছানাটা ঝটপট গুছিয়ে নেবো, তোমরা দেখতে থাকো। মাম্মাম সোনার ঠাকুমা বডি লোশন মাখছে গায়ে, আর ও উঠে পড়েছে, ও কিছুতেই মাখতে দেবে না। আর যদিও বা মাখতে দিচ্ছে, ওর হাতে একটু দিতে হবে। দেখেছো, লুকিয়ে দিয়েছে, ঠিক দেখতেও পেয়ে গেছে। তাই মা এখন দিচ্ছে ওর হাতে, একটু দিয়ে বলছে যা মাখ। কিন্তু ও তো নিজে মাখবে না। মা বলছে তোর মাকে মাখা, কিন্তু ও নিজে মাখবে। দুষ্টুমির শেষ নাই। আর এদিকে দেখো, আমার ছেলে পড়তে বসেছে। বলো একে পড়া বলে, একে কোন ধরনের পড়া বলে আমি জানিও না, দেখিও নি কোনো দিন। আর এই যে চলে এসছে মাম্মাম সোনা ওর দাদার কাছে। একই তো দাদা পড়ে না, তার উপরে চলে এসছে দাদাকে বরবাদ করতে। এটা কোন ধরনের পড়া আমি তো কোনো দিন দেখিনি। আমি ভিডিও করছি দেখে তাড়াতাড়ি করে উঠে পড়েছে। আর এদিকে মাম্মাম শোনা যাচ্ছে পিছনের বারান্দায় দরজা খুলছে। সে খুলতে পারবে না, নাগাল পাবে না, কিন্তু হালও ছাড়বে না। শেষমেশ সেই খুলেই ছাড়লো, আর খুললো, আর বারান্দায় চলেও গেল। আর একটুখানি খুলে, ছোটো বাচ্চা মেয়ে তো, একটুখানি খুলে ফুরুক করে গলে পড়লো। আর আমি ওকে দেখতে পাচ্ছিলাম না ঠিক মতো, তাই আমি দরজাটা খুলে দিলাম। আর এদিকে আমার বিছানার সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে বকতে বকতে, আর মাম্মাম সোনার দুষ্টুমি দেখতে দেখতে। আর ও দাদার বোর্ড নিয়ে আবার বসে পড়েছে, পরীক্ষা দেবে মনে হয়। না না, পরীক্ষা দেবে না, তোমাদের সাথে একটু মজাই করছিলাম। বোর্ডটা দেখছে ঠুকে ঠুকে যেটা ভাঙে কিনা। তারপরে বোর্ডটাতে কি করছে কে জানে। আর আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত। একটু তাড়াহুড়ো করে আজকে বসিয়েছিলাম, কারণ আজকে মা বাড়িতে ছিল না। আজকে সিম্পল রান্না করেছি, কারণ মেয়ে নিয়ে একা অত কিছু রান্না করতে পারবো না। তাই ডালটাকে সিদ্ধ করে শুকনো শুকনো করে দিয়েছিলাম, ওই ডাল ভাতের মতো। আর তার সাথে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। মাম্মামের আর ছেলের তুলে নিয়ে নিজে খাবো। আর এদিকে আমি রান্না বসাতে গিয়ে দেখি মাম্মাম সোনা উঠে পড়েছে সিঁড়িতে। তাকে এত ডাকছি নাম নাম নাম, সে তো নামবেই না। উল্টে সে সিঁড়ির উপর গিয়ে বসে পড়লো। বসে বসে সে দোল দোল খেলছে, আর আমাকে কী সব বলছে কে জানে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর মাম্মাম সোনা বসে পড়েছে কুরকুরে খেতে। মা ওর জন্য আসার সময় একটা কুরকুরের প্যাকেট নিয়ে এসছে, কিন্তু কুরকুরের প্যাকেটটা তো ঝাল, ও খেতে পারছিল না। একটু মুখ দিয়ে দেখছিল খুব ঝাল, তাই কুরকুরের প্যাকেটটা নিয়ে একবার আমার মুখে, একবার ওর দাদার মুখে গুঁজে দিচ্ছিল। আর ওর দাদা খাবে বলে তো এই যে রেডি হয়ে বসে আছে ওর কুরকুরের দিকে চেয়ে। আর মাম্মাম সোনার সব কুরকুরের প্যাকেট। ইভিনিং বন্ধুরা, এখন বাজছে 8:30টার মতো। আর আমি রাত্রে রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর মাম্মাম সোনা ঘুমিয়ে পড়েছি। এই যে মাম্মাম সোনা আমাদের ঘুমিয়ে পড়েছে, দুষ্টুমি করে সে আলা হয়ে গেছে। আর আজকে রাত্রে ডিনারে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে, এই একটু ঝোলের মতো। আর ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে মশলাটাও রেডি করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি, আর তেল গরম করতেও বসিয়ে দিয়েছি।